যদি রোজার হক আদায় করো, আমি তোমাকে এক যোগ্যতা, এমন এক যোগ্যতা দিয়ে দিব যে যোগ্যতার বদলে বিনিময়ে তুমি আমি তুমি, বলেন তুমি আমার আমি তোমার, তু মেরা মাই তেরা লাআল্লাকুম তাত্তাকুন। তুমি আমার কোনো হুকুম আর ছাড়বা না, আর আমি তোমার কোনো আদেশ আর লঙ্ঘন করব না। তুমি যেটা বলবো আমি সেটা করব। জান্নাতে তুমি যা যা বলবা আমি সব করব, দুনিয়াতে আমি যা যা করছি বলছি তুমি সব করবা। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম, আমি যা যা বলছি তো সব করার যোগ্যতা তোমাকে দিয়ে দিব। যা যা ছাড়তে বলেছি সমস্ত কিছু ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব। আর জান্নাতে তুমি যা যা বলবো আমি সব তোমাকে দিয়ে দিব। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। এটা কেমন? এটা যেন এমন একটা স্কুলের প্রিন্সিপাল নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়ে দেয়, এত দ্বারা সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে তোমাদের পরীক্ষা অত তারিখে অনুষ্ঠিত হবে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন যেন বলেন, নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়েছেন লৌহে মাহফুজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদার নারী পুরুষ, হে ঈমানদার নারী পুরুষ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। অতএব বেঈমান রোজা রাখতেই পারবে না, মুমিন রোজা ছাড়তেই পারবে না। কি বেঈমান? কারণ এই নোটিশের মধ্যে বেঈমান নাই। এই নোটিশের মধ্যে কি নাই? স্কুলে হেডমাস্টার নোটিশ টাঙ্গিয়েছে, এই ছাত্রদের মধ্যে কোন ছাত্র ঢুকবে? এই স্কুলের ছাত্ররা ঢুকবে, অন্য স্কুলের ছাত্র ঢুকবে? হ্যাঁ, তাহলে অন্য স্কুলের ছাত্র এখানে দাখিল নেই, এই স্কুলের কোনো ছাত্র এখান থেকে খারিজ নাই, ঠিক না? এখন এক ছেলে পরীক্ষা দিতে আসে নাই, এবার ওরা জিজ্ঞাসা করলো তুই পরীক্ষা দিতে আসি নাকি লেগা? আমি নোটিশ জানি নাই। এবার প্রশ্ন, তুই জানলি না কা? আমরা তো বোর্ডে টাঙ্গায় দিছি, স্কুলের 1200 ছাত্র জানলো, তুই জানলি না কা? এটা কোনো উত্তর? এটা কোনো উত্তর? এই উত্তর দিয়ে মাফ করবে? তাহলে নোটিশ কি? নোটিশ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এর মধ্যে কে কে আছে, কে কে নাই? ঈমানদার আছে, বেঈমান নাই। বলেন বলেন বলেন। কোন ঈমানদার খারিজ না, কোন বেঈমান দাখিল না। তাহলে ইহুদিরা রোজা রাখতেই পারবে না, নাসারা রোজা রাখতেই পারবে না, হিন্দুরা রোজা রাখতেই পারবে না, মুমিন রোজা ছাড়তেই পারে না। কারণ কি? নোটিশ কার জন্য? আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমার উপরে রোজাকে কি করা হয়েছে? আবার বলেন, লিখে দেওয়া হয়েছে। রোজাকে লিখে দেওয়া হয়েছে, রোজাকে অপরিহার্য করে দেওয়া হয়েছে, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, রোজাকে অবধারিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাখবো এবার রোজা? কলিজা হাত দেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো রোজা ইনশাআল্লাহ। আবার বলেন, বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আল্লাহ, এই সহজ সবক বুঝে এতবার দিতে হয়। আমি কতবার বললে আপনি পড়বেন? আমি অতবার বলবো। আপনি বলেন না, আপনি যে 100 বার বলেন, আমি 100 বার বলার পরে আমি পড়বো, তো আমি আজকে সারা রাত 100 বার বলবো। কি 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 শিখছি? বলেন নামাজ রোজা, নামাজ রোজা, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো কম্প্রোমাইজ নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি নাই, কি নাই, কি নাই, কি নাই? আমেরিকা থাকেন, আপনার জন্য কম্প্রোমাইজ। লন্ডন থাকেন, আপনার জন্য কম্প্রোমাইজ। ডিউটির জন্য পারেন না, আপনার জন্য কম্প্রোমাইজ। দোকানের জন্য পারেন না, আপনার জন্য কম্প্রোমাইজ। জিনা জিনা চলবে না, কোনো অভিযোগ অজুহাত চলবে না, কোনো অভিযোগ চলবে না, কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। কোন অভিযোগ কি গ্রহণযোগ্য হবে না। এই আপনারা উঠে যাইয়েন না, আর 15 মিনিট 10 মিনিট বয়ান করবো, আর 10 মিনিট, আর 10 মিনিট। এনারা উঠে যেতেছে, এনাদের কাছে তো ভালো লাগে না। 40-এর নিচে কেউ উঠতে পারবেন না, 40-এর উপরওয়ালারা ডায়াবেটিস থাকতে পারে। 40-এর উপরওয়ালারা কি হইতে পারে? ডায়াবেটিস থাকতে পারে। আপনাদের জন্য গিয়ে আছে
হ্যাঁ, অল্প সময় দিয়ে দেন, সবর করে। শয়তান বসতে দেন না তো, শয়তান উঠে দেখ, উঠ, ভাল লাগে না, গলা সুন্দর না রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বন্ধুরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি শুনো। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় বন্ধুরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি শুনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী আগের যত জাতি ছিল সমস্ত জাতির উপরে রোজা লিখা ছিল। তাদের যেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন রোজা রেখে মরে নাই, তোমরাও রোজা রেখে মরবা না। সুবহানাল্লাহ। তারা যখন রোজা রেখে অসুস্থ হয় নাই, তোমরাও রোজা রেখে অসুস্থ হবে না। না না না, রোজা অসুস্থ করার জন্য দেন নাই, বলকে অসুস্থকে শেফা দেওয়ার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। রোজা বন্ধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য দেন নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমি তোমাকে সহজ করার জন্যই রোজা দিয়েছি। রোজা কঠিন কিছু তোমাদের উপরে চাপিয়ে দেই নাই, কঠিন কিছু আমি চাপাই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার সাধ্যের বাইরে আমি তোমার উপরে কোনো চাপিয়ে দেই নাই। আগে ওয়ালাদের উপরে রোজা ছিল, তাদের উপরে রাত্রিবেলা সেহরি খাওয়ার সিস্টেম ছিল না। আগেওয়ালাদের উপর রোজা ছিল। ইফতার করার সিস্টেম ছিল না। আগেওয়ালাদের উপর রোজা ছিল। রাতের বেলা বিবি স্ত্রী ব্যবহার করার কোনো সিস্টেম ছিল না। আগেওয়ালাদের উপর রোজা ছিল। রাত্রিবেলা সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে আর খাবারের কোনো সিস্টেম ছিল না। আজীব না? রাত 10টা বাজে কেউ ভুলে ঘুমায় গেছে গা, এটাই তার সাহারি, সে আর খেতে পারবে না। 9টা বাজে ঘুমায় গেছে গা, 1টা বাজে উঠছে, ওইটা খুব বিবি ইস্তেমাল হয়ে গেছে গা, এবারকার রোজা শেষ। রব বলেন না না, আমি সব কঠিনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমি কঠিন করি নাই, যাও সারা রাত খাও। সুবহানাল্লাহ বলে। আবার শেষ বেলা ইফতার, সাহারিটা ইফতার, আবার সাহারিটা একদম শেষ মুহূর্তে সাহারিটা খেয়ে ফেলো, আবার শুরু মুহূর্তে ইফতার খাও। সুবহানাল্লাহ বলে। আমি বললাম রব্বুল আলামিন কথা দেন, আমি রাখবো, সিদ্ধান্ত নিলাম, আমি রাখবো, সিদ্ধান্ত দিলাম, আপনি সিদ্ধান্ত শুনেন কি দিবেন। রব্বুল আলামিন বললেন যাও, তুমি যদি আমাকে আমার হুকুম দিয়ে দাও, যেগুলো আমি তোমার সাধ্যে রেখেছি এগুলো যদি তোমাকে, তুমি আমার হুকুম মতো খাবার ছেড়ে দাও, আমার হুকুম মতো পানীয় ছেড়ে দাও, আমার হুকুম মতো স্ত্রী ছেড়ে দাও, এই 3টা জিনিস আমার হুকুম মতো সবে সাতেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, গুরুব পর্যন্ত, এই 3টা জিনিস যদি হালালগুলো যদি ছেড়ে দাও, লাআল্লাকুম তাত্তাকুন, কথা দিলাম তোমার জীবনে যত গুনাহ আসবে সবগুলো গুনাহ থেকে আমি তোমাকে বাঁচাবার যোগ্যতা দিয়ে দিব। হালাল ছেড়ে দিলে আমার জন্য হারামগুলো আমি ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব। তোমাকে আমি তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব। তাকওয়ার যোগ্যতা অর্থ কি? তোমাকে হালালগুলো ধরার ছেড়ে দেওয়ার কারণে, আমার হুকুম মতো হালালগুলো ছেড়ে দেওয়ার কারণে, কামা তাদিন তুদান, আমি তোমাকে না হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে বলেন? তাকওয়া দিবে। তাকওয়া দিবে অর্থ কি? হারাম ছাড়ার যোগ্যতা দিবে। বলেন তাকওয়া দিবে অর্থ কি? বলেন হারাম ছাড়ার কি? কেন হারাম ছাড়ার যোগ্যতা দিবে? মনসুর বলেন হালাল ছেড়ে দেওয়ার কারণে। বুঝে নাই কথা? হ্যাঁ, আবার বলেন হালাল ছেড়ে দেওয়ার কারণে। এটাকে বলে জাযাউল আমল বিজিনসিহি, এটাকে বলে জাযাউল আমল বিজিনসিহি। প্রত্যেক আমলের পুরস্কার তার নিজের মতো করে, তার নিজের মতো করে। যেমন ভিন নারী থেকে কেউ যদি 2 চোখ নিচু করে, ভিন নারী থেকে কেউ যদি 2 চোখ নিচু করে, রব্বুল আলামিন বলেন যাও, এর বিনিময়ে তুমি ভিন নারী থেকে 2 চোখ নিচু করে একটুখানি সৌন্দর্য দেখার মজা থেকে নিজের চোখ দুটোকে বঞ্চিত করেছ, এজন্য কোটি কোটি হুর তোমাকে আমি দিয়ে দিব। এবার মজাটা কেমন হবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। যদি একটা হুর আসমান দিয়ে এই আঙ্গুলের মাথাটাকে জমিনে নাজিল করে দিত, আসমান দিয়ে এভাবে যদি দেখা দিত, এভাবে দেখা দিত, সূর্য লজ্জিত হয়ে যেত। যেমন আমার মোবাইলে একটা টস আছে না নাই? আছে না নাই? এটা টস আছে না? এই টস আছে, এই জ্বালাইছি তো। এখন দেখেন এই টস দিয়ে এখন এখানে পড়া যায়, এটা এখানে লাগে লাগে না? কি লেগা?
এই আলোর সামনে এই আলো যেমন কোনো দাম নাই, হৌর ঈনের আঙ্গুলের মাথার আলোর সামনে সূর্যের আলোর দাম নেই। কিসের আশায়, কিসের নেশায় আছেন? কালকে না পরশু, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে এক যোগ্যতা, এমন এক যোগ্যতা দিয়ে দিব যে যোগ্যতার বদলে বিনিময়ে তুমি আমি তুমি, বলেন তুমি আমার আমি তোমার, তু মেরা মাই তেরা, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি আমার কোনো হুকুম আর ছাড়বা না, আর আমি তোমার কোনো আদেশ আর লঙ্ঘন করব না, তুমি যেটা বলবো আমি সেটা করব। জান্নাতে তুমি যা যা বলবা আমি সব করব, দুনিয়াতে আমি যা যা করছি বলছি তুমি সব করবা। সুবহানাল্লাহ, লাআল্লাকুম, আমি যা যা বলছি তো সব করার যোগ্যতা তোমাকে দিয়ে দিব, যা যা ছাড়তে বলেছি সমস্ত কিছু ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব, আর জান্নাতে তুমি যা যা বলবা আমি সব তোমাকে দিয়ে দিব। তাহলে কি তরজমা হলো? তুমি আমার আমি তোমার। এখন মোবাইলে তাকায় কর, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। জীবনে কখনো হলিউডের কোন নায়িকাকে গিয়ে বলিও তুমি আমার আমি তোমার, একটা ছড়ে দাঁত ফেলে দিবে। বাস্তব না বাস্তব? আমার দোস্ত কইব মোস্তাক ভাই, মোস্তাক ভাই আপনি এই ওয়াজ কেমনে করলেন? কি ভাই, কোনটাতে কি বলতে হবে এটাও ভুলে গেছে, কারে কি কইতে হবে এটাও ভুলে গেছে। ওটা কেন বলতে হবে? তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। আমি নামাজে দাঁড়িয়ে বলবো তুমি আমার, রব উপর থেকে বলবেন তুমি আমার। আমি রোজা রেখে বলবো তুমি আমার, রব উপর থেকে বলবেন তুমি আমার। কি আমি আল্লাহর ঘরে চতুর্দিকে ঘুরে ঘুরে বলবো তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা, রব বলবেন তু মেরা তু মেরা তু মেরা, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तू कोई शई नहीं मेरी। তুমি আমার আমি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার পড়া দরকার, কতবার পড়া দরকার, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়া উচিত, যেন হাসরের ময়দানে গিয়ে পস্তাতে না হয়, হায় কেন করলাম না, হায় কেন করলাম না। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না, এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না, বলেন বলেন বলেন, এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, হ্যাঁ কেন পাঠালাম না, এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, হ্যাঁ কেন করলাম না, বলেন বলেন। যখন হাসপাতালে ক্যান্সার হয়ে শোয়া দিবে তখন কি বলবো, হ্যাঁ কেন নামাজ পড়লাম না। প্যারালাইসিস বানায় শোয়া দিবে তখন বলবা হ্যাঁ কেন নামাজ পড়লাম না। ক্যান্সার বানায় দিবে, হ্যাঁ কেন রোজাগুলো রাখলাম না। বাস্তব না বাস্তব? নিয়ত করেন রোজা রাখবো তো ইনশাল্লাহ। তাহলে আর মাত্র 15 দিন, আর মাত্র 15 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 15 দিন। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম মানে কি? তারাবির নামাজ পড়া। আবার কি বুঝছে কি লিয়ে বাজছে কি জানে। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম,
কিয়াম মানে তারাবি, তারাবি মানে 20 রাকাত, তারাবি মানে ধীরে ধীরে। সুবহানাল্লাহ। তারাবি মানে কি? এবার পুরস্কার, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশা রাখবা, ঈমানের সাথে সওয়াবের আশা রাখবা। যাও কথা দিলাম, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আগের সব সাফ। ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশা তারাবির নামাজ পড়বা, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। কয় ডিগ্রি পাইছেন? এবার 3 নাম্বার, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, লাইলাতুল কদর যে দাঁড়াবা, যাও পেছনের সব মাফ। কয় ডিগ্রি হইছে? বাহ 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 বাহ। এবার ঈদের নামাজে ছুটে আসো, ঈদের নামাজে পুরস্কার লইয়া যাও। কি ভাই, পড়বো তো নামাজ, রাখবো তো রোজা ইনশাআল্লাহ। এরপরে কি করবেন? রমজানে বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি কি করব? যদি কোরআন শরীফ পড়তে না পারেন, সূরা ইখলাস পড়েন 100 বার। সুবহানাল্লাহ। এভাবে পড়তে থাকেন, একটা তাসবিহ নিয়ে এভাবে পড়তে থাকেন। তাসবিহ আছে? আছে তাসবিহ? 20-এর নিচে কার কাছে তাসবিহ আছে? হাত তুলেন। তোমার বয়স কত? আল্লাহ, তুমি আমার ইজ্জত রাখছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই তাসবিহ আছে না? এবার ফজরের পরে পড়ে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে যখন সুযোগ পান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়ব তো? যদি শায়েখ সুদাইসি তিনিও যদি 30 মিনিট কোরআনে কারীম পড়েন, যদি ইমামে আযম আবু হানিফা তিনিও যদি কোরআনে কারীম 30 পারা পড়েন, আপনি যদি আপনার এই কোন থানা গোলাপগঞ্জের কুড়ে ঘরে বসে বসে যদি 30 মিনিট সূরা ইখলাস পড়েন, তাদেরকে যেই নেকি দিবে, আপনাকেও সেই নেকি দিবে। তাহলে আপনি আমি যারা কোরআন শরীফ পড়তে পারলাম না, আপনি সূরা ইখলাস পড়ি না কেন? পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। এরপরে কি করবেন? 4টা জিনিস বেশি বেশি করে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই কালেমাটা বেশি বেশি পড়বেন রমজানে, মনে থাকবে। এরপরে কি করবেন? দুস্থদেরকে, অসহায়দেরকে ইফতার করাবেন। এটা সবচেয়ে সুন্দর সিস্টেম হলো, 1 বস্তা সোনা বুট কিনবেন, 1 বস্তা সোনা বুট কিনে আপনার নিকটতম বোর্ডিংওয়ালা কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে কেমন হবে বুদ্ধিটা? 1 প্যাকেট খেজুর কিনবেন, বোর্ডিংওয়ালা কোনো মাদ্রাসায় দিয়ে বলবেন, হুজুর ছাত্রদেরকে ইফতার করাবেন। মান ফাত্তারা সায়মা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো, ফালাহু আজরু মান সাম, যার যে রোজা রাখলো তার যে পুরস্কার, আপনারও সেই পুরস্কার। এই পরামর্শটা কেমন হবে? সারা বাংলাদেশের জন্য বলি, সারা পৃথিবীতে যারা আছেন যত মুসলমান, এই মুহূর্তে যত লক্ষ মুসলমান ইউটিউবের বরকতে লাইভে সারা দুনিয়া থেকে বয়ান শুনছেন, আপনাকে বলছি, আপনার যদি সুযোগ থাকে 1 বস্তা সোনা বুট কিনে বাংলাদেশের যে কোনো মাদ্রাসা দিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো বোর্ডিংয়ের মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোতে 1 বস্তা সোনা বুট, 1 বস্তা খেজুর, 1 বস্তা চাল, ফলাউট চাল, আকনির 1 বস্তা চাল আপনি দিয়ে দিবেন। দিয়ে ওই মাদ্রাসাতে ইফতার করাতে বলবেন, ইনশাআল্লাহ এই হাদিসের মেজদাক আপনি হয়ে যাবেন। এটা কি আপনাদের জন্য খুব বেশি কষ্টকর হবে? হ্যাঁ, আমেরিকা থেকে যদি 1 বস্তা চাল দেন, বেশি কষ্ট হবে? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসা আছে, যদি আপনারা এই বেশি করে দিতে থাকেন, আমরা সব মাদ্রাসাগুলোতে বিতরণ করে দিব। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এই বুদ্ধিটা কেমন? খুব ভালো, ওনার জন্য সঠিক জায়গায় গেল। আপনার ইফতার পার্টি দিবেন না, এভাবে ইফতারের সওয়াব নেবেন। আর যদি সামাজিক কারণে ইফতার পার্টি দ্বিতীয় হয় তো দেন, ইফতার পার্টি দেন, বেরোজগারি খাক। বুঝেন নাই? কারণ ওই বেচারা ইফতার রোজা না রেখে
এক গুনাহ করলে ইফতার না করে কি কাফের হবে? ওই বেচারার একটা সুযোগ করে দেন। লেকিন আপনার ফ্রেশ সওয়াব হলো না। আপনার ফ্রেশ সওয়াব আপনি কোনো বোর্ডিংয়ে এক বস্তা চাল দিয়ে দিবেন, এক বস্তা চনাবুট দিয়ে দিবেন, এক বস্তা চিনি দিয়ে, আপনি এক বস্তা পারেন না 5 কিলো চিনি দেন, আপনি একটা ট্যাঙ্ক দিয়ে দেন, তাও পারেন না 10টা লেবু কিনে দিয়ে দেন, তাও পারেন না 10 প্যাকেট, আরে 1 কিলো ফার্মের মুরগি, সাদা মুরগি কিনে কোনো মাংস দিয়ে দেন, হুজুর এটা দিয়ে বাচ্চাদেরকে ইফতার করায় দিন। কেমন হবে ইনশাআল্লাহ বলেন? যদি এই সিলসিলা সারা বাংলাদেশে চালু হয় তো কেমন হবে? আল্লাহ তৌফিক দান করেন। কোনোদিন মাদ্রাসায় গিয়ে, আপনাদের কাছের মাদ্রাসায় গিয়ে বলবেন হুজুর আজকে সাহরিটা আমি খাওয়াবো। যদি রান্না করতে না পারেন ওদেরকে রান্না করতে দেন, ওরাই রান্না করুন, ওরাই এখানে খেয়ে নিক। আল্লাহ আমাদেরকে, বাংলাদেশের জন্য এই সুবিধা, পৃথিবীর আর কোথাও এই সুবিধাটা নেই। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে রোজার হক আদায় করবো তো ইনশাআল্লাহ? রমজান মাস, সামনে রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আখেরি ফরিয়াদ আপনাদের কাছে, যদি সুযোগ থাকে 3 দিন 40 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাবেন, কিন্তু এ গ্রুপের সাথে যাবেন, আবার বি গ্রুপের সাথে যাবেন না। দেখেন এতে আলেম বলেন, কোন গ্রুপের সাথে যাবেন? আসলেই জামাত আসলেই জিজ্ঞেস করবেন আপনি এ গ্রুপ না বি গ্রুপ? বি গ্রুপ হলে আবার সমস্যা, সমস্যা আছে না নাই? আর এরপরে আপনাদের কাছে ফরিয়াদ, ছেলে হোক মেয়ে হোক দিন শিখাবেন, বলেন ইনশাআল্লাহ বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের কত